কি যে বলি দারোগা বাবু, ছেলে আমার মোটে ভালো না, দুর্ব্যবহার, খুব দুর্ব্যবহার করে আমায়, খেতে দেয় না ঠিক মতন। সে কি, ছেলে আপনাকে খেতে দেয় না ঠিক মতো? তার নিজের ছেলে নাকি সৎ ছেলে? নিজের ছেলে দারোগা বাবু, আমার আর গিন্নির একমাত্র ছেলে। ছোটবেলায় কত কাঁধে কাঁধে নিয়ে ঘুরে বেড়াতাম, যা বায়না করত সব সামনে নিয়ে আসতাম, অথচ সেই ছেলেই আমাকে এখন আর দেখে না। আর আপনার স্ত্রী, তারও কি একই মত? তিনি কোথায়? আপনার সাথে একই বাড়িতে থাকে? 2 বছর হলো গিন্নি আমায় ছেড়ে চলে গেছে। গিন্নি চলে যাওয়ার পর থেকেই তো ছেলের এরকম অত্যাচার শুরু হয়েছে। বুঝলাম। তা আপনার ছেলের বউ বা বাচ্চা, মানে আপনার নাতি নাতনি, তারা কজন? ছেলে বিয়ে করেনি দারোগা বাবু, সে নাকি বিয়ে করবে না। কত করে বুঝিয়েছিলাম এক সময়, এখন আর কে বিয়ে করবে? আমার 86 আর ছেলের 50। তার মানে ছেলেই আপনার দেখাশোনা করে, মানে ওই আর কি। আমাকে দেখাশোনার জন্য একটা মেয়ে রেখেছে তো, ও বেটি খুব চালু, সব সময় আমার উপর চিৎকার চেঁচামেচি করে। ও ও খেতে দেয় না আমাকে, কিছু বলতে গেলেই বলবে দাদাবাবু বলে দিয়েছে এটা না দিতে, ওটা না দিতে, খুব হুমকি ধমকি দেয় আমাকে দারোগা বাবু। না, খুবই গুরুতর সমস্যা দেখছি। তা এতদিন পরে বলতেলেন কেন? আগেই তো ব্যবস্থা নেওয়া যেত। নিজের ছেলের নামে কি থানায় নালিশ করা যায় বলুন তো দারোগা বাবু? কিন্তু আর পারলাম না সহ্য করতে। আচ্ছা, আপনি আজকে যান বাড়িতে, আমরা দেখছি কি করা যায়। ব্যবস্থা তো একটা করতেই হবে। আজকালকার ছেলে মেয়েরা সবই তো এই রকমই। বাবা মায়েদের কেন যে এত কষ্ট দেয় তা কে জানে। তাহলেই বুঝুন দারোগা বাবু, কিছু একটা ব্যবস্থা করুন দারোগা বাবু, না হলে যে না খেয়ে মরে যাব। তা আপনি চিন্তা করবেন না। আপনার নামটা তো ঠিক জানা হলো না। আগে হরে কেষ্ট দারোগা বাবু, হরে কেষ্ট দাস। দাদু, তুমি কাল বিকেলে দুম করে আবার কোথায় গিয়েছিলে? দাদাবাবু জানতে পারলে কি হতো বলো তো? খুব রাগারাগি করতো। বেশ করেছি, বেরিয়েছি। ভগবান 2 পা দিয়েছে ঘুরে বেড়ানোর জন্য, তাতে তোর কি বা তোর দাদা বাবুরই বাকি। উফ, সব সময় তুমি এইভাবেই বলো। তোমার কত বয়স হয়েছে বলো? রাস্তাঘাটে পড়ে গেলে কি হবে বলো তো? দাদাবাবুর কত চিন্তা হয় তোমার জন্য, তুমি একদম সেটা বোঝো না দাদু। আমার এত বুঝে কাজ নেই, সারাদিন খেতে দিস না ঠিক মতো, বাড়ি থেকে কি করবো শুনি? অপদার্থের দল সব কটা, দেখে নেবো সবাইকে। হ্যাঁ, যা ইচ্ছে করো। এই নাও তোমার হলুদ দুধ। আমি ওই সব তেতো ওষুধ খাবো না, সব তোদের চালাকি। কি ভেবেছে তোর দাদা বাবু আমি মরলে সব ওর নামে করব? কাঁচ কলা করব, কাঁচ কলা। আমি অত কিছু জানি না, তাড়াতাড়ি দুধটা খেয়ে নাও, আমি চললাম। সরলা, এই সরলা, বাবাকে খাওয়ার আগে ওষুধগুলো দিয়েছিস? সরলা রে। তোমার বাবাকে ওষুধ খাওয়াতে আমি পারবো না। রোজ রোজ এত ঝামেলা ভালো লাগে না দাদা বাবু। দাদু সব সময় আমাকে যা মুখে আসে তাই শোনায়। আমার কি কোনো মান সম্মান নেই বলো? রাগ করিস না, জানিসই তো বাবার বয়স হয়েছে, এরকম একটু করে। বেশি ঝামেলা করলে বকাবকি করে জোর করে খাইয়ে দিবি, আমি কিচ্ছু বলবো না। তুমি কি ভেবেছো দাদা বাবু, আমি বকলে দাদু ওষুধ খেয়ে নেবে?
উল্টে আমাকে আমার 14 গোষ্ঠীর তুলোধনা করবে। বাবাকে নিয়ে না আর পারা যায় না। যাই, আমি গিয়ে কথা বলে আসি। ততক্ষণে আমার জন্য 1 কাপ কফি করে নিয়ে আয় তো। যাই। দাদুর জন্য রাতে কি বানাবো? ডালিয়ার খিচুড়ি? হ্যাঁ বানাস, তবে ওসব বাবার মুখে রুচলে হয়। এসব কি হচ্ছে বাবা? ওষুধের কত দাম জানো? ওষুধগুলো যে ফেলে দিচ্ছ তুমি। বেশ করেছি, আমার কোনো রোগ নেই, তাও আমি কেন ওষুধ খাবো শুনি? কিসের ওষুধ দিচ্ছিস আমি কি জানি না ভেবেছিস? ডাক্তারবাবু যা দিয়েছেন তোমাকে দেওয়ার জন্য তাই দেওয়া হচ্ছে। আমি তো আর নিজের মন থেকে দিচ্ছি না। এই শোন ননু, আমার সম্পত্তি তোর নামে আমি কিছুতেই লিখে দেব না, এই আমি বলে রাখলাম। দিও না, তাছাড়া আমার চাইও না। কি করব আমি সম্পত্তি নিয়ে? আমি সব আশ্রমে দান করে যাব। ভালোই হবে। এবারে ওষুধগুলো খেয়ে নাও। সরলা খাবার নিয়ে আসছে। আমারও তো কাজ থাকে বলো, সব সময় তোমার পিছনে পড়ে থাকতে হচ্ছে। ওই তো খাবারের ছিঁড়ি, নুন ছাড়া, চিনি ছাড়া, আম থাকে না, লিচু থাকে না, এগুলো কোনো খাবার? ছি! তা তোমার এত রোগ, এই সব তো একেবারে বারণ। আর কি খেতে দেব? মন্ডা মিঠাই, মাংস পোলাও? আর বাদ দিবি, কেন দিবি না শুনি? সেদিন সরলার কাছে আম কলা দিয়ে সাবু মাখা খেতে চেয়েছিলাম, এমন বেজাদপ মেয়ে কি মুখ করলো আমায়, যেন ওর বাপের পয়সায় খাচ্ছি। তোমার এইসব খাওয়া বারণ। আমি মানা করেছি ওকে। গতবার মনে নেই, সারাদিন শুধু বাথরুমে বসেছিলে? তোমার কফিটা তোমার ঘরে রেখে এসেছি। দাদু, চলো খেতে ওঠো। খিচুড়ি করেছি, খেয়ে নাও। ওই খিচুড়ি তুই তোর দাদা বাবুকে দে গিয়ে, আমি এসব খাই না। যা ভাগ পোড়া মুখী। রাতের বেলাতে হালকা খাবার খেতে হয় বাবা। রাতে খিচুড়ি খাবে না তো কি? কি খেতে চাও তুমি? ডাক্তার যেমন বলেছে ঠিক সেইভাবেই তো ব্যবস্থা করেছি। আমাকে একটু ভালো করে ঘি দিয়ে পোলাও আর অল্প করে ঝাল দিয়ে আলুর দম বানিয়ে দে তো সরলা, কতদিন খাইনি। দাদা বাবু, দাদু কি বলে? এসব খেলে আর রক্ষে আছে? তুমিই বলো। এখন খাবো না তো কি মরলে পরে খাবো এসব যত সব? তোমার সাথে বাস করা দিন দিন অসহ্য হয়ে যাচ্ছে। খেলে খাবে, না খেলে ফেলে দেবে, আমি জানি না। আমায় হঠাৎ থানায় ডেকে পাঠালেন স্যার, কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা তো একটা আছেই। তা আশেপাশে তো বেশ ভালোই ইমেজ তৈরি করে রেখেছেন। ওদিকে বাড়িতে বাবার উপর অত্যাচার। এসব কি বলছেন আপনি? আমি বাবার উপর অত্যাচার করি? কে বলেছে আপনাকে এসব কথা? গলা নামিয়ে কথা বলুন অমিত বাবু। আপনার যে আয়া, সেও খেতে দেয় না ঠিক মতন আপনার বাবাকে। তাকেও শিখিয়ে রেখেছেন হয়তো। না স্যার, কোথাও ভুল হয়েছে হয়তো। আমরা বাবার যথেষ্ট খেয়াল রাখি, বরং বাবাই। বুঝতেই পারছি, এখন বাবার নামে সব দোষ দেবেন নিশ্চয়ই। বিয়ে তো করেননি, একজন বয়স্ক মানুষের দায়িত্ব নিতেও আপনার এত সমস্যা। আমি আপনাকে ওয়ার্নিং দিয়ে রাখলাম অমিত বাবু। ভদ্রবাড়ির ছেলে, তাই এখানে বসিয়ে কথা বললাম, না হলে সোজা জেলে পুরে দিতাম। দাদা বাবু, দাদুর জন্য আমাকে জেলে যেতে হবে, সঙ্গে তোমাকেও। তার উপর আবার দাদুর শরীর ভালো নেই আজকে। বাবার আবার কি হলো? দাদু বলছিল দাদুর নাকি বুক ধড়ফড় করছে, কিছু না খেয়ে শুয়ে পড়লো। সে কি? নিশ্চয়ই প্রেশার বেড়েছে। সারাদিন ধরে চিৎকার চেঁচামেচি করলে হবে না। চল দেখি গিয়ে। বাবা আমায় আর বাঁচতে দেবে না। দারোগা বাবু যদি এই সময় চলে আসে তখন কি হবে দাদা বাবু? আমার বাড়িতে জানাজানি হয়ে গেলে লোকে তো ছি ছি করবে। ইস, কি যে বিপদে পড়লাম। বক বক না করে আমার সাথে আয়, পুলিশ এলে তখন দেখা যাবে। বাবা, বাবা তোমার কোথায় কষ্ট হচ্ছে বলো আমাদের। নিশ্চয়ই প্রেশারের ওষুধ খাওয়া হয়নি। বাবা। ও দাদু, তোমার কি হয়েছে আমাকে বলো না। দাদু গো, তুমি আমাকে বকলেও আমি কিচ্ছু বলবো না, সব শুনবো।
ওষুধটা খাও দাদু। ডাক্তার বাবুকে ডাকো না গো, এতক্ষণ হয়ে গেল দাদু তো চোখ খুলছে না। ও দাদু। সব শেষ হয়ে গেল রে সরলা, সব শেষ। সব শেষ হয়ে গেল নাকি সব শেষ করে দিলেন? তার মানে হরেকৃষ্ণবাবু একদম ঠিক কথাই বলেছিলেন। আপনি কি বলছেন স্যার এসব? দাদা বাবু খুব ভালো মানুষ, বাবাকে কত ভালোবাসে জানেন আপনি? বেশি কথা বলো না মেয়ে, তোমার দাদাবাবুর সাথে সাথে তুমিও জেলে যাবে হরেকৃষ্ণবাবুকে ইচ্ছাকৃত হত্যা করার জন্য। আমি মরিনি, মরিনি। অনেক দিন মিষ্টি খাওয়া হয়নি, শরীরে চিনি কমে গেছে। পেটে একটু মিষ্টি পড়লেই একেবারে চাঙ্গা হয়ে যাব। দাদু তুমি বেঁচে আছো? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম বাবা। পুলিশের সামনে দরদ উতলে পড়েছে একেবারে। উনি যা চাইছেন দিন এক্ষুনি। বেশি করে মিষ্টি এনে দে, সাথে একটু আম নিয়ে আয় না রে সরলা, কতদিন খাইনি। আম? যাও যাও, যা চাইছেন নিয়ে এসো। মনে হচ্ছে সুগার ফল করেছে। এবার থেকে মাঝে মধ্যে আমি খোঁজ নিয়ে যাব হরেকৃষ্ণবাবু। দে দে আমটা দে। এবার এবার যা মিষ্টি নিয়ে আয়। আমি সব বুঝেছি দাদু, সব তোমার প্ল্যান। এতক্ষণ ধরে ঘাপটি মেরে শুয়েছিলে ইচ্ছে করে, দেখেছো দাদা বাবু? থাম তো হতভাগী, খেতে দে শান্তি করে। বেশি বাজাবাজি করলে দারোগা বাবুকে দিয়ে আবার ভয় দেখাবো বলে দিলাম। দারোগা বাবু, আমার ওই পচা ডাক্তারটাকেও একদিনের জেলের হাওয়া খাইয়ে দেবেন তো? এটার মানে কি হরেকৃষ্ণবাবু? আপনার নিশ্চয়ই কিছু হয়নি। আপনার ছেলে ঠিকই বলেছিল। সেই কথাই তো বলছিলাম আপনাকে স্যার। বাবার হাই সুগার, হাই প্রেশার, পেটের রোগে ভোগে, তাই অনেক কিছু খাওয়া বারণ। সত্যি সত্যি ধন্য আপনার বাবাকে অমিতবাবু। মিষ্টি খাওয়ার জন্য ছেলের নামে একেবারে পুলিশের কাছে নালিশ করে এসেছেন। সাথে কি আমার নাম হরেকৃষ্ণ? তাহলে আর কষ্ট কেন? হরিও আছে আর কেষ্ট আছে, তাহলে আর কষ্ট কেন? প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম ডিয়ার বাবা। নামগুলি হল সুমাইয়া সাভার, ঢাকা, বাংলাদেশ থেকে; প্রতিমা মণ্ডল, মালদা, পশ্চিমবঙ্গ থেকে; ঈশা আক্তার, ঢাকা, বাংলাদেশ থেকে; কল্পনা মাহাতো, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ থেকে; রিয়া আচার্য, ভদ্রেশ্বর, পশ্চিমবঙ্গ থেকে; রিয়া মল্লিক, হাবড়া, পশ্চিমবঙ্গ থেকে; মনীষা বণিক, নাকাশিপাড়া, পশ্চিমবঙ্গ থেকে; আমিনা আক্তার, বাংলাদেশ, টাঙ্গাইল থেকে; অপ্রতিম রায়, কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে; সেজান, ময়মনসিংহ, বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন: হরেকৃষ্ণবাবু পুলিশের কাছে কেন নালিশ করেছিলেন? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।